বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের সংবাদ। আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন শুরু হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম। নেতারা বলছেন এটি আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার কার্যক্রম। এরপর থাকছে ভোটের পরে সহিংসতায় দেশে মৃত্যু 7, আহত 3 শতাধিক। এইসব সহিংসতা বন্ধে রাষ্ট্রের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে MSF। আরও থাকছে হাইকোর্টে দেওয়া আদেশ স্থগিত, রোজাই স্কুল খোলা থাকছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উল্লাস। রোববার বিকালে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম সহ আওয়ামী লীগের প্রায় 20 থেকে 25 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভোটের পরে সহিংসতা, দেশে মৃত্যু 7, আহত 3 শতাধিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেশের অন্তত 26 জেলায় সহিংসতা হওয়ার তথ্য দিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF। এসব সহিংসতায় 7 জনের মৃত্যু এবং 3 শতাধিক আহত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের 3 দিন পর গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে MSF। এ সময় তারা তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানায়। তারা এই ধরনের সহিংসতা বন্ধে রাষ্ট্রের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। দায়িত্বশীল ও জরুরি পদক্ষেপ নিতে বলেছে রাজনৈতিক দলগুলোকে। রোজাই মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার জজ আদালত। এর ফলে রোজাই স্কুল খোলা রাখার আগের সিদ্ধান্তই বহাল থাকবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দিয়েছেন। পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ ওই আদেশ স্থগিতের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বিবিসি বাংলাকে বলেন, রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল দায়ের না করা পর্যন্ত রোজাই স্কুল বন্ধ রাখতে হবে। হাইকোর্টে দেওয়া আদেশটি স্থগিত থাকবে, ফলে রমজানের মধ্যে স্কুল খোলা রাখায় বাধা থাকছে না।